সংঘর্ষ বিরতির পরেও ইরানে ইসরায়েলের হামলা এবং যেখানে দেখা যাচ্ছে যে তেহরান একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে। তেহরানের বাবুলসারে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা হয় এবং ইরানি রাডার সিস্টেমে আছড়ে পড়ে ইসরায়েলি মিসাইল। হামলার পাল্টা ইরানি সেনার উপরে হামলার হুঁশিয়ারি ইসরায়েলের তরফেও। প্রথমে সংঘর্ষ বিরতির কথা বলা হয়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু দেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা বলেন এবং তারপর ইরানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, প্রথমে সংঘর্ষ বিরতিতে সায় না দিলেও পরে ইরানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে যদি ইসরায়েল আগ্রাসনের পথে না হাঁটে তাহলে ইরানও হামলা চালাবে না। কিন্তু তারপরও দেখা যাচ্ছে দু দেশের তরফ থেকে হামলা এবং পাল্টা হামলা চলছে। এর আগে গতকালও আমরা দেখেছি যে আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে, সেখানে ইরান হামলা চালিয়েছিল সেই সমস্ত সেনা ঘাঁটিতে এবং তারপর যুদ্ধবিরতির কথা বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। এই মুহূর্তে নিউজরুমে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অতনু হালদার। অতনু, প্রথমে যুদ্ধবিরতির কথা বলা হলো কিন্তু তারপরও দেখা যাচ্ছে দুই দেশ একে অপরকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। কোন দিকে এগোচ্ছে গোটা পরিস্থিতি? দেখো, পরিস্থিতি এই মুহূর্তে সেটা হচ্ছে যুদ্ধবিরতি, সেটা হচ্ছে যে তুমি জানো যে গতকাল রাতে যখন ইরানের তরফ থেকে যে সমস্ত আমেরিকার সেনা ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়, ইরাকে, বাহরিনে, কাতারে, এর মধ্যে ইরাকে এবং কাতারে এই দুটো জায়গায় ইরানের তরফ থেকে সেখানে আমেরিকার সেনা ঘাঁটিগুলোর ওপর মিসাইল অ্যাটাক করা হয় এবং সেই অ্যাটাকের পর একটা আশঙ্কা করা হচ্ছিল যে আমেরিকা আবার বড়সড় প্রত্যাঘাত আনতে পারে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তারপরে জানান যে এই যে যুদ্ধটা তো মূলত ইরান এবং ইসরায়েলের মধ্যে হচ্ছে, তো ইরান এবং ইসরায়েল দু পক্ষকেই সংযত হতে বলা হয়েছে, দু পক্ষকেই সংঘর্ষ বিরতির জন্য বলা হয়েছে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করে দেন যে ইরান এবং ইসরায়েল এই দুই পক্ষই সংঘর্ষ বিরতিতে যাচ্ছে এবং সেই ঘোষণাটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেন। কিন্তু এরপর যেটা দেখা যায় যে সংঘর্ষ বিরতির কথা আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করলেও এখন যেটা মনে হচ্ছে যে তার এই ঘোষণায় কতটা সম্মত হয়েছে ইরান এবং ইসরায়েল সেইটা নিয়ে একটা সন্দেহ তৈরি হচ্ছে। কেন আমি বলছি? তার কারণ হচ্ছে ইরানের তরফ থেকে এরপর ইসরায়েলকে লক্ষ্য করে অ্যাটাক করা হয় এবং ইসরায়েল এরপর আবার এখন তেহরানে অ্যাটাক করেছে। ফলে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করা হলেও, সেটা আমেরিকার প্রেসিডেন্ট করলেও, এই দুই দেশ সংঘর্ষ বিরতিতে যাবে কিনা তা এই দুই দেশের পরস্পরকে আক্রমণ নিয়ে এখন একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আদৌ সংঘর্ষ বিরতি শেষ পর্যন্ত হবে কিনা। একেবারেই ধন্যবাদ অতনু তোমাকে।